আয়াত ৭৪ ওয়াকাম আহলাকনা ক্বাবলাহুম মিন ক্বরনিন হুম আহসানু আসাসাও ওয়া রিইয়া। অনুবাদ: আর তাদের আগে আমরা বহু মানবগোষ্ঠীকে বিনাশ করেছি, যারা তাদের চেয়ে সম্পদ ও বাহ্য দৃষ্টিতে শ্রেষ্ঠ ছিল। আয়াত ৭৫ قل من كان في الضلالة فليمدد له الرحمن مدا حتى إذا رأوا ما يوعدون إما العذاب وإما الساعة فسيعلمون من هو شر مكانا وأضعف جندا। অনুবাদ: বলুন, যারা বিভ্রান্তিতে আছে দয়াময় তাদেরকে প্রচুর অবকাশ দেবেন, যতক্ষণ না তারা যে বিষয়ে তাদেরকে সতর্ক করা হচ্ছে তা দেখবে, তা শাস্তি হোক বা কিয়ামতই হোক, তা ফাকরুল তরাত। অতঃপর তারা জানতে পারবে কে মর্যাদায় নিকৃষ্ট ও কে দলবলে দুর্বল। তাফসির: ১ নম্বর ফুটনোটের বিবরণ। কাফির মুশরিকদের অবাধ্যতার পরও আল্লাহ তাআলা তাদেরকে অবকাশ দিতে থাকেন, তারপর সময়মতো তাদের ঠিকই পাকড়াও করেন। তাদের সে পাকড়াও কখনো দুনিয়াতে হয়, আবার কখনো কখনো তা কিয়ামতের মাঠ পর্যন্ত বর্ধিত হয়। অন্যত্র আল্লাহ বলেন, কাফিরগণ যেন কিছুতেই মনে করে না যে আমি অবকাশ দেই তাদের মঙ্গলের জন্য। আমি অবকাশ দিয়ে থাকি যাতে তাদের পাপ বৃদ্ধি পায় এবং তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি রয়েছে। সূরা আলে ইমরান ১৭৮। অন্য আয়াতে বলা হয়েছে, তাদেরকে যে উপদেশ দেয়া হয়েছিল তারা যখন তা ভুলে গেল, তখন আমি তাদের জন্য সবকিছুর দরজা খুলে দিলাম। অবশেষে তাদেরকে যা দেওয়া হলো, যখন তারা তাতে উল্লসিত হলো, তখন হঠাৎ তাদের ধরলাম, ফলে তখনই তারা নিরাশ হলো। সূরা আল আনআম ১৪৪। কোনো মুফাসসির বলেন, এটা আল্লাহর পক্ষ থেকে কাফির মুশরিকদের জন্য পেশ করা মুবাহালা বা প্রত্যেকের জন্য মৃত্যুর দোয়া করবে। কারণ যদি তোমাদের এটাই মনে হয় যে তোমরা আল্লাহর কাছে প্রিয় হওয়ার কারণেই দুনিয়ার জিনিস বেশি বাচ্ছ, তাহলে মৃত্যু কামনা করো, তখন দেখা যাবে আসলে কারা আল্লাহর প্রিয়। তা ফাকরুল তরাত।